যদিও পরেও সৌভাগ্যবশত আজকে আমার সৌভাগ্য হয়েছে আপনাকে চরণ দর্শন করবার, কিন্তু খুবই ভালো লাগছে। কিন্তু আমার সময়সীমা শেষ হয়ে গেলে থাকতে পারবো না। ঘড়িটাকে এক একটু করে এগিয়ে যাচ্ছে, আমার জীবনের পরমায়ু এক একটু করে কমে যাচ্ছে। শুধু জীবনের নয়, এই আসনের, তাই না? আমার আসনের সময়সীমা আমাকে বেঁধে দিয়েছিল আমার অনুষ্ঠান কমিটি, মাত্র 2 ঘন্টার সময়। তার মধ্যে 1 ঘন্টা 35 মিনিট পার হয়ে গেছে, তার কাছে আরো কত মিনিট, 25 মিনিট কি আলোচনা করবো বলি, ওই কোনো রকমে আর কি ভাবে হরিবল হরিবল। তাই 5টা তালাকে বাহ্যিক সম্পদ এবং অনিত্য সম্পদকে রক্ষা করবার জন্য 5টা তালা বেড়েছেন। তাতেও কোনো কোনো সময় রক্ষা হচ্ছে না, ভেঙে তুলে নিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না? খবরের কাগজ খুললে, টিভি খুললে দেখা যায়। তাহলে যে আমার যে পরমাত্ম সম্পদ, যে সম্পদ, আমার যে পিতৃসত্তা সম্পদ, আমি সেই সম্পদ রক্ষা করবার জন্য কটা তালা দিয়েছি বাবা। আমাদের দেহে 6টা চক্র আছে, নিশ্চয়ই জানেন, আমার রসিক ভক্ত যারা আছে। এই 6টা চক্রের নিম্ন ভাগে 2টি চক্র আছে। একটা হচ্ছে স্থায়ী চক্র, আর একটা হচ্ছে মূলাধার চক্র। এই মূলাধার চক্র আর স্বাধিষ্ঠান চক্র, এই মূলাধার আর স্বাধিষ্ঠান লিঙ্গ বলে, এর মাঝখানে দেখেন 4 আঙুল, দেবেন মনে দেখুন সেই জায়গায় 4 আঙুল স্থান আছে। সেখানে হচ্ছে কুরুক্ষেত্রের ভূমি, যেখানে কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল, সেটা আমাদের দেহেতে হয়। বুঝতে পেরেছেন? গুরুদত্ত যেখানে আমার হয় কুরুক্ষেত্রের, মানে পঞ্চ পাণ্ডবের দিকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর সাধক করে দিছে না।